দ্বিতীয় নম্বর, আপনি মুসলমান, শুনেলেন মুসলমান চোর হতে পারে না। কি বললাম? কথা বলে না। মুসলমান চুরি করতে পারে না, মুসলমান মদ পান করতে পারে না, মুসলমান নেশা করতে পারে না, মুসলমান লটারি কাটতে পারে না, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান লোকের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না, মুসলমান একে অপরকে কষ্ট দিতে পারে না। যারা নিজেদিকে মুসলমান বলছো, হাদিস শুনিয়ে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বর্ণনা করেছেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনি সুরক্ষা দিতে পারেননি। আজকে আপনাকে বলে দিই, আপনাদের 24 পরগনার ভাঙড়ে মুসলমান মারছে, মুসলমান মরছে। আমি রাজনৈতিক বক্তা নয়, কসম করে বলছি, আর কারো প্রতি আমার ইন্টারেস্ট নাই। আপনারা মনে করবেন হয়তো কেউ যে আরাবুলের দলের লোক এই হুজুর, না নওশাদ সিদ্দিকী ভাইজানের দলের লোক। আমি কারুর দলের লোক নয়। নওশাদ একজন পীরজাদা, ভালো ঘরের ছেলে, ভালো সন্তান, সেই হিসাবে তাকে চিনি, আমি রাজনৈতিক হিসাবে চিনি না। সেই হিসাবে সম্মান করি। পীরের আওলাদ, ভালো ঘরের ছেলে, ভালো ঘরের সন্তান, ভালোবাসি, ভদ্র ছেলে আমার কাছে। আরাবুল আমাদের ভাই, কিন্তু আরাবুল সেদিনে দেখলাম ওই যে সরস্বতী পুজো, তার মানে আর আমার ভাই রইল না, কেটে গেল। এটা আলাদা দিক, এটা আমি ধর্মের দিক দিয়ে বললাম। বাকি মুসলমান মারছে, মুসলমান মরছে, কাগজ থাকে তা নোট করুন, এরা আমার নবীজির উম্মত হতে পারে না। উম্মত থেকে নাম কাটা গেছে। তুমি যা করার করো, তোমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। শুনেলেন, শুধু মুমিন নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বাইরে নয়। কিন্তু যদি বলেন হুজুর আপনি কি করেছেন, আমি কি করেছি, আমার এলাকায় না গেলে তো বুঝতে পারবেন না, ঠিক কি না? আমার অবর্তমানে আমার মাদ্রাসায় যাবেন, আমার গ্রামে খোঁজ নেবেন। আমার গ্রাম 5000 বসতির গ্রাম। কত বললাম? 4.5 থেকে 5000। 4টা বাস স্টপেজ আছে। যখনই কোনা এক্সপ্রেসে চাপবেন, ন্যাশনাল হাইওয়ে দিল্লি রোড, দিল্লি রোডের ওপরে বাড়ি, বর্ধমান থেকে 26 কিলোমিটারের মাথায়, ওখানেই মাদ্রাসা। খোঁজ নিবেন আমার অবর্তমানে। আমার গ্রামে 30 ঘর আপনার দাস আছে, দাস, যেদিকে আপনারা অনেকে মুচি বলে ডাকে, কিন্তু দাস, আমরা ভালো ভাষায় বলি দাস। তাদের অনেক বন্ধু বান্ধব আছে। 15 ঘর আছে ভাগতি, এই কটাই বাস। আর একটা আছে তাঁতিদের বাড়ি, মিষ্টির দোকান, খুব ভদ্র ফ্যামিলি, তাদের দোকানে আমরা মিষ্টি খাই। তো আমি লকডাউনে, যাই হোক, কোনো একজন হাজি সাহেব মাল পাঠিয়েছিল আমার কাছে, যে এগুলো গরিবদের কাছে পৌঁছে দেবে। সর্বপ্রথম আমি আমার যে ম্যানেজার আছে তাকে বলেছিলাম লিস্ট করবে সর্বপ্রথম কার, ওই 30 ঘর দাস আর 15 ঘর বাগদি, এদিকে প্রথম এদের কাছে পৌঁছাবে। কেন? এরা গরিব, এরা আমার প্রতিবেশী, এদের হক আছে, তারপরে অন্য কারুর কাছে পৌঁছাবে। বাজ বিচার নেই, কিন্তু তাদের হিম্মত নেই যে আমার মতো মৌলবীকে, তাদের সঙ্গে বন্ধুত্ব আছে, আমি তাদের খোঁজ রাখি, তা বলে এটা নয়, তা সরস্বতী পুজোতে দাওয়াত দেবে আর আমি গিয়ে ঠাকুরের পাশে দাঁড়াবো। তো জেনে রেখে দিবে, আমার মতো 100টা মৌলবী ধরা পড়বে কিয়ামতের দিনে। আজকে বড় কষ্ট লাগে, আমাদের মন্ত্রী সবাই কতগুলো মুসলমান আছে, নেতা আছে, মন্ত্রী পদ নিয়ে বসে আছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কি নজরে পড়ে না? আমি আজকে এই জন্য প্রতিবাদ করছি, আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না।
আমি হক না বলে থাকতে পারি না। আমার মৃত্যু আসবে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার মৃত্যু চলে এলেও আমার মুখ দিয়ে হকটা বার করো, না হকের কাছে যেন আমার মাথাটা নত না হয়ে যায়। আমি এই চিন্তাধারা নিয়েছি, আর এই চিন্তাধারা নিয়ে আল্লাহ যেন আমার মৃত্যু দেয়। কেন বলছি জানেন? আপনার রাজ্যের একজন মন্ত্রী সরস্বতী পুজো করছে, ঠাকুরের পায়ের কাছে লেখা আছে আল্লাহ। যদি না হয় আমাকে মেসেজ করবেন, আমার ফেসবুক আর ইউটিউবে 15 থেকে 16,000 জলসা ছুটছে, আমাকে ফোন করবেন, নম্বর পেয়ে যাবেন ইউটিউবারদের কাছে, দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আপনাকে আমি প্রুফটা দেবো। আমি সত্য মিথ্যা যাচাই করিনি, আমার কাছে যে ফটোটা এসছে সেটা বলছি। একটা ভগওয়া ড্রেস পরে নেচেছে, তার জন্যে শাহরুখ খানের বিরুদ্ধে অন্ধভক্তরা আন্দোলন করছে। নূপুর শর্মার বিরুদ্ধে রাজপথে নেমে পশ্চিমবাংলার মুসলমানগুলো আন্দোলন করেছে। কত মৌলবি, আমাকে একজন বলছে আপনি মৌলবি দিকে গালি দেন। এই আমি মৌলবির বেটা, আমি নিজে মৌলবি, আমি মৌলবি দিকে গালি দিইনি, ওদিকে গালি দিচ্ছি, ওদের কথা বলছি। যারা নূপুর শর্মার বিরুদ্ধে কলকাতায় আন্দোলন করেছে, তারা কি তাদের চোখে পড়েনি ঠাকুরের পায়ের নিচে আল্লাহু লেখা আছে? তার থেকে বড় আন্দোলন করা দরকার তার বিরুদ্ধে, তাকে অ্যারেস্ট করা দরকার। তুমি রাজনীতি করছো, করো, ধর্মকে নিয়ে খেলা করো না, আমার আল্লাহকে নিয়ে খেলা করো না। আমি কারোর বিরুদ্ধে নয়, যার ইচ্ছা লাগে, যাকে ইচ্ছা লাগে আপনি ভোট দেন, যাকে ইচ্ছা লাগে আপনি পছন্দ করুন, যার পারবেন ঝান্ডা ধরুন। আল্লাহর কসম করে বলছি, এই মৌলবীর কলার ধরতে পারবে, তোমার প্রশাসন আমাকে অ্যারেস্ট করতে পারবে। যখন তোমার কাছে মৃত্যু আসবে, আল্লাহর কসম কিয়ামতের দিনে ছেড়ে কথা বলবো না, আল্লাহর কাছে দায়ী করে দেব। বড় কষ্ট লাগে, দুঃখ কোথায় জানেন? নূপুর শর্মার মতো একজন নোংরা মেয়ে নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে। আমি ছিলাম বোম্বের মাটিতে সফরে, সকালবেলায় উঠে দেখছি আমাদের রাজ্যের লেখা আছে জমিয়তে উলামায়ে হিন্দের গ্রুপ, দিয়ে সেখানে আমার আর আমার আব্বাজির ফটো দিয়ে পোস্ট করেছে। এই দুটো মৌলবীকে কোনো প্রতিবাদ সভায় খুঁজে পাওয়া যায়। প্রতিবাদ করে কি করলিবে? হাওড়াতে দোকানপাট ভাঙচুর করেছিস, পার্টি অফিস ভাঙচুর করেছিস, কার করেছিস সেটা তোরা ভালো করে জানিস। আমার কাছে শোনো, কলকাতায় আন্দোলন হয়েছে, হাজার হাজার শ্রমিক, হাজার হাজার মানুষ, কারুর মার হাই রোডে মারা গেছে জ্যামে আটকিয়ে, কারুর সন্তান মারা গেছে জ্যামে আটকিয়ে, কোনো অ্যাক্সিডেন্টের রুগী মারা গেছে তোর জ্যাম করার কারণে। প্রতিবাদ পুরো বৎসরে আমার 16,000 জলসা, এই বছরে 2,000 জলসা আমার ইউটিউবে বেরিয়েছে। খোঁজলে তুই একদিন খালি লাপাতে এসছিলি ঝান্ডা নিয়ে, আর আমি 1,000 জলসায় প্রতিবাদ করেছি। 1,000 জলসায় আমার প্রতিবাদটার আলাদা। আপনাদের দেশে কুকুর কামড়ালে আপনারা কুকুরকে কামড়ান তো ঘুরিয়ে? কথা বলে না? কামড়ানো যাবে? আপনিও কুকুর হয়ে যাবেন কুকুরকে কামড়ালে। তো নূপুরের মতো কুকুরের জন্যে পয়জেন লাগবে, কি লাগবে? ভ্যাকসিন। সেই ভ্যাকসিনটা হচ্ছে আমার মতো মৌলবীরা। আমি তাকে ভ্যাকসিন দিয়েছি। কেন? একটাই ভ্যাকসিন, শুনেলেন, কাজে লেগে যাবে। কটা ভ্যাকসিন বললাম? একটা। সরকার 3টে ইঞ্জেকশন দেয় কুকুরের, ঠিক কি না? আমি একটাই দেবো ইঞ্জেকশন তাকে। কি? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। হে আমার বিশ্বনবী, তুমি বলে দাও যারা আমার প্রিয় বান্দা হবে তাদের একটা বড় আখলাক হবে, তারা মূর্খ অশিক্ষিতর সঙ্গে তর্ক বিতর্ক করবে না। যারা অশিক্ষিত হবে, যাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, রসুল সম্পর্কে জ্ঞান নেই, নবীজি সম্পর্কে জ্ঞান নেই, কোরআন সম্পর্কে জ্ঞান নেই, হাদিস সম্পর্কে জ্ঞান নেই, তাদের সঙ্গে আমার তর্ক করাটাই মূর্খামি হবে। কথাটা বুঝে এসছে না? আসেনি? বুঝে এসছি। মেদিনীপুরে আমাকে একটা মুসলমান ছেলে প্রশ্ন লিখে দিল 6 মাস আগে, হুজুর শিবলিঙ্গ নিয়ে বলবে। আমি তাকে খুব ডাঁটলাম, যে ধর্ম সম্পর্কে আমার জ্ঞান নেই সেই সম্পর্ক নিয়ে বলতে বলবে না, জুতো করে মারব। যেহেতু শিব সম্পর্কে আমার জ্ঞান নেই, আমাকে বলতে এসো না। আমি শুধু এতটুকু জানি, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা টেকা যাবে না।
বাকি তোর মুসলমানি হয়েছে নাকি লিঙ্গটা ভালো করে ঠিক রাখ, বাকি আর কারো লিঙ্গ দেখার দরকার নেই। হারামখোর। কেন? যাতে মৌলবি বলে আর আমার মুখ দিয়ে বেরুলে তো বেফাস কথা বেরোবে, যে জ্ঞান নাই সেই সম্পর্কে ভালো কথা বেরোবে। নুপুর শর্মার মুখ দিয়ে খারাপ কথাটা বেরিয়েছে এই জন্যে ওই হারামখোরের জ্ঞানই নেই নবীজি সম্পর্কে, ওই জন্য ওই কুরুচিকর মন্তব্য করে ফেলেছে। তা না হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। এটা সত্য না মিথ্যা? সত্য। 9 বছর বয়সে সংসার চালু করেছে, এটাও সত্য। কিন্তু তার বলার ভঙ্গিমা এবং তার বলার নিয়তটা আলাদা, যে নবীজি রেপ করেছে, ব্যভিচার করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। अल्लाह के रसूल ने बलात्कार किया, ये तुम्हारा भाषा गलत है, ये तुम्हारा लफ्ज गलत है और तुम्हारा नियत भी गलत है। क्यों किया? उसको हमारे नबी के बारे में पता ही नहीं कि कितने ऊंचे आदमी थे, हमारे नबी क्या थे इसके बारे में नुपुर शर्मा को पता ही नहीं चले, तो वो क्या कह सकता है? वही कह सकता है जो मूर्ख होता है। कल के बोलছি कोई प्रतिबाद कोई, कल के रामदेव की बोलेছে জানেন? काना रामदेव